বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে চাঁদাবাজদের উৎপাত শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ চ্যাপ্টারের নেতারা। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে তারা চাঁদাবাজি বন্ধ করা সহ বিদেশি বায়ারদের আস্থা ফেরাতে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার দাবি জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ধারাবাহিকতায় বিকেলে তার সরকারি বাসভবন যমুনায় তিনি বৈঠক করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ চ্যাপ্টারের নেতাদের সঙ্গে। বিকেল ৩টায় শুরু হওয়া সেই বৈঠক চলে প্রায় ২ ঘন্টা। পরে ব্যবসায়ী সংগঠনটির এই নেতা গণমাধ্যমের কাছে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। চাঁদাবাজি মানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়া তারা বলছে এখন আমাদেরকে দিতে হবে, ওরা ওই আগের গ্রুপ তো নাই, আমরাই এখন সব কিছু। চাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, উনিও সাহায্য সহযোগিতা করবেন। পাশাপাশি বিদেশিদের যারা আমাদের দেশে আসে, এখন অনেক আসে নাই, বা এখানে তারা মনে করছে যে আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন যে যত সম্ভব উনি এটা প্রায়োরিটি বেসিসে ল অ্যান্ড অর্ডার সিস্টেম এবং পুলিশকে রিঅর্গানাইজ করার কাজ করে যাচ্ছে। সবাই দেশে ব্যাক করে নাই এবং অনেক দেশে রেস্ট্রিকশন আছে, যেমন আমেরিকা, ইন্ডিয়া, তাদের নাগরিকদের উপরে ট্রাভেল ব্যান্ড আছে, তারা আসছে না। তারা না আসলে তো কনফিডেন্সটা আসছে না। আর এখানে যারা আছে তারাও মনে করে যে আবার বাইরে গেলে কোনো প্রবলেম পড়ি কিনা, এই জন্য পুলিশের পূর্ণাঙ্গ আগের জায়গায় তারা দেখতে চায়। এর আগে সকালে যমুনাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং নারী নেতৃত্বের প্রায় ৩০ জন প্রতিনিধির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে, সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সব কিছুর কাছেই করা হবে। বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। একজন বলেছেন যে শিল্পকলা একাডেমি, প্রায় 25টি মতন শিল্পকলা একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই শিল্পকলা একাডেমিতে নিয়োগের সময় দেখা যায় যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একজন নিয়োগ পেয়ে গেল। তো আর্টস, কালচার এগুলো বোঝেন এমন সমঝদার ব্যক্তিকে যদি নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে আনা হয়, তাহলে সেটাকে সাধুবাদ জানানো হবে এবং ওনারা সবকটা শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কোনো দলীয় সরকার এসে যেন বৈঠকে আলোচনা করা সুপারিশগুলো পাল্টে ফেলতে না পারে, সেই দিকেও বিশেষ দৃষ্টি দেওয়ার ওপর সবাই একমত হয়েছেন, জানান পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।